نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال الله تعالى في موضع آخر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين توحید کی امانت سینوں میں ہے ہمارے آشا نہیں مٹانا نام نشاں ہمارا وہ زمانے میں معزز تھے مسلمان ہو کر اب تم خوار ہوئے تارک قرآن ہو کر সমবেত মুসলিম সমাজ প্রসঙ্গ সমাপ্ত হয়েছে মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে জ্ঞান দিয়ে বিদ্যে দেওয়া তৈরি করেছেন তেনার প্রশংসা অত বড় ধর্মের গুরু আকাই নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উপর অফুরন্ত দুরূদ সালাম হোক আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে কালামে মাজিদ থেকে কয়েকটি কালিমা আয়াত এখানে পাঠ করেছি, সে আজকে সামনে রেখে আমার বক্তব্য করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা খুব অসহায় অবস্থায় পড়ে গেছি। আমরা করুণার পাত্র হয়েছি বিভিন্ন কাছে। আসলে কি তাই আমরা সেই জাতি? আমরা সেই দয়ার যত যা পাবার আশা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের পূর্বপুরুষদের যত শিক্ষা, যতই বিপদ আপদ এসেছে একমাত্র আল্লাহর উপর ভরসা রেখেছে, দূর হয়ে গেছে। এতে ইতিহাস সবার জানা। তবু আজকে বেশি প্রকম্পিত কেন, ভয় কেন? তাদের একটা দেশ ছিল, আমাদের একটি। তাদের আমলিয়াত ছিল, খোদা ভীরুতা ছিল। আজকে আমরা ওই মুসলমান, খোদা ভীরুতা হারিয়ে ফেলেছি, আমলিয়াত হারিয়ে ফেলেছি। আল্লাহর উপর একটা যে ইয়াকিন ভরসা রাখবো, সে আশাটাও হবে কি না, টিকবে কি না, এরকম একটা মনোভাব সবকে। যতই বিপদ আসুক আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ পাক বলছেন ইসলামের ওপর আঘাত আজ নয়। আপনি সোনাটাকে রাখবেন, বাইরে রাখেন তো রাখতে পারবেন কি? লোহার ভিতর, ঘরের ভিতর থেকে লোহার আলমারিতে থেকেও আপনি কি করেন? তত সন্দেহ থাকে। ইসলাম এরকমই একটা ধর্ম। এর বিরুদ্ধে বহু কিছু আসবে, কারণ এটা আল্লাহর প্রদত্ত ধর্ম।
এটা মানুষের তৈরি নয়। এই জন্য যেদিন থেকে ইসলাম এসেছে এ যাবৎ কিয়ামত পর্যন্ত কাফেরদের ইচ্ছা করেছিল কাফেররা যে মুখত ফটকারি দিয়ে উড়িয়ে দেবো ইসলামকে, হাত দিয়ে লাগবে না, মুখের ফুৎকার দিয়ে ইসলামকে বুঝিয়ে দেব, মুছে দেব, দুনিয়ার বুক থেকে সরিয়ে ফেলে দেব। আজও পেরেছে কি? যত তারা লড়ে উঠেছে, যত লড়ে চড়ে বসেছে, ইসলাম তত দূরত্বকে পৌঁছেছে। আল্লাহর নবী আরব নগরে ধর্ম প্রচার করতে শুরু করেছিলেন, তেনার ওখানেই জন্ম। আর জন্মর পরে পরে ইসলাম ধর্ম যখন শুরু করলেন তখন আরবের লোকেরা উঠে পড়ে লাগলো তাকে উৎখাত করে দিতে হবে। ইসলাম কি কাউকে ক্ষতি করতে এসেছে? ইসলাম ক্ষতি করতে আসেনি। ইসলাম মানবতার ধর্ম। দুর্বলকে স্থান, দুর্বলের স্থান ইসলাম দিয়েছে, কেউ দেয়নি। আরবের মরুভূমিতে এক ছিল মানুষত্বই ছিল না, যে ওরা মানুষটা পশু এরকম ভাবতো দুর্বল লোকেদেরকে। আরবের যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, আল্লাহ নবী আসলেন, বলতে শুরু করলেন, আবুল আহাব আহুদেরা বলল, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আরবের মরুভূমিতে তথা বিশ্বে, আমাদের রাহাজানি চলবে না, আমরা অবৈধভাবে টাকা পয়সা খাচ্ছি সব বন্ধ হয়ে যাবে, আমরা অবৈধভাবে নারী পাচার করছি, নারী ব্যবহার করছি, এও বন্ধ হয়ে যাবে। সুতরাং একে এর একেবারে জ্বর থেকে উৎখাত করে ফেলে দিতে হবে। পেরেছিল বারেদি আল্লাহ নকল করে শোনাচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেররা ইচ্ছা করেছিল ইসলামকে মুখের ফুৎকারে দিয়ে উড়িয়ে দেব, শেষ করে দেব। আর প্রতি উত্তরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা একদিকে ইচ্ছা করেছিল উৎখাত করে শেষ করে দিব, প্রতি উত্তরে আল্লাহ পাক বলছেন, ইসলামকে আমি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবো। এই কাফের তোমরা যতই খারাপ মনে করো না কেন, পারেনি তারা উৎখাত করতে। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এমন কোনো জায়গা নাই ইসলাম সেই জায়গায় পৌঁছায়নি। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবীকে বলছেন কেতাব করে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীকে পাঠিয়েছি। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিয়ে, ভালো কাজ দিয়ে পৃথিবীর মানুষকে হেদায়েত করবে। অন্যায় যারা করতেছিল তাদেরকে অন্যায় থেকে বিরত রেখে ভালো কাজে নিয়ে যাবে, তার জন্য পাঠিয়েছি। ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়েছি। এই সত্য ধর্ম কি করবে? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্ম থেকে উচ্চত করবে। হয়নি কি? আল্লাহর নবীর দুনিয়াতে এসেছেন, ধর্ম প্রচার করেছেন। আল্লাহর নবী তো সেরকম মক্কা মদিনা ছাড়া কোথাও যায়নি। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে আল্লাহর নবীর কথা পৌঁছায়নি। পৃথিবীর এমন কোনো জায়গা নাই। ইসলাম ধর্মের মধ্যে একটা কেতাব আছে, সেই কেতাবটার নাম আল কোরআনুল মাজিদ। পৃথিবীর মধ্যে এমন কোনো লোক জানে না
যে কুরআন বলে একটি কিতাব আছে, একটা গ্রন্থ আছে, সবাই জানে। বহু লোক আবির্ভাব হয়েছে ধর্ম নিয়ে, কিন্তু জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, এরকম প্রভাবশালী পৃথিবী যেদিন থেকে ইসলাম এসেছে শেষ পর্যন্ত এরকম প্রভাবশালী লোক হয়নি, হব না। আল্লাহ পাক বলছেন, কিন্তু ইসলামকে বাধা দিয়ে ইসলাম উঠতে পারেনি, সারা পৃথিবী প্রচার হয়েছেন। নবীকে বাধা দিতে পারেনি, সারা পৃথিবীতে ইসলাম পৌঁছেছে। কিন্তু ভাইদের আফসোসের কথা, ইসলাম পৌঁছেছি কিন্তু ইসলাম আমরা নিজে মানি না। ইসলামকেও ধ্বংস করতে পারবে না, পৃথিবীর ক্ষমতা নাই। কিন্তু আমরা লাঞ্ছিত হচ্ছি, ঘৃণিত হচ্ছি, অপমানিত হচ্ছি একমাত্র আমরা কর্মফলে। আমরা কোরআন মানি না। একটা করে যদি কোরআন মানি, আমরা কোরআনের একটা অক্ষর সঠিকভাবে মানি না, সঠিকভাবে মানি না। নবীজির কাছে দুইজন সাহাবী জায়গা কিনেছে। একটা সাহাবীর কাছে আরেকটা সাহাবী জায়গা কিনেছে। জায়গা কেনার পরে যিনি জায়গা কিনেছেন নাঙ্গল বাইতে শুরু করেছে, আর নাঙ্গল বাইতে বিশাল টাকার পাতলে উঠে পড়েছে। জায়গার মধ্যে থেকে হাদিসে কথা বলতেছি, টাকার পাতলে যখন উঠেছেন তখন সেই সাহাবী বলছেন মনে মনে, আমি জায়গা কিনেছি, আর জায়গার মধ্যে যা কিছু আছে এই জিনিস তো আমি কিনি নাই, সুতরাং এই জিনিস আমার নেওয়া হবে না, যার জায়গা তাকে পৌঁছে দিই। আমরা হলে কি করতাম? আরে তাড়াতাড়ি নৌকা, কত খোটা ভীরু আল্লাহওয়ালা, যে এই মাল দেওয়া ঠিক হবে না। একই বলছে মুসলমান। এবার সেই জায়গার পাতলে যার কাছে জায়গা কিনেছেন তিনার কাছে হাজির। উনি তো উনাকে বলছে, এই যে আপনার জায়গার মধ্যে এই জিনিস ছিল, আপনি নিয়ে নেন। তখন বলছেন, না ভাই, আমি জায়গা বিক্রি করে দিয়েছি, জায়গার মধ্যে যা কিছু সব আপনার। ইও টাকা নেবে না, ও টাকা নেবে না, কি হবে? কাজী ফাইসলা দিল, তোমাদের মধ্যে যদি ছেলে মেয়ে থাকে বিয়ে শাড়িতে খরচ হয়ে যাক, তাই হলো। মুসলমান একটা আদর্শ আজকে আমরা হারিয়ে ফেলেছি। সামান্য নিয়ে মুসলমানের মারামারি, কাটাকাটি, হানান সামান্য। কবির ভাষা কেউ বলছে, আমরা যে ভাই ভাই এটা হারিয়ে ফেলেছি। আরবি আজামি সৈয়দ পাঠান কাজীয় খন্দকার, জোলা চাষি কুলু নেকারি কাবার অথবা চরমকার, যে যাহাই হও মুসলিম কি না এ কথাটা নিতে চাই, মুসলিম যদি এসো মোর বুকে তুমি যে আমার ভাই। তুমি আরবি হও, পৃথিবীর যে প্রান্তরে তুমি হও না কেন, তুমি যে কর্মই কেন করো না কেন, আমি কিছুই দেখতে চাই না। আমি শুধু দেখতে চাই তুমি মুসলমানকে মুসলমান না। বুঝতে পেরেছেন? আল মুমিনু আখুল মুমিনি, আল মুসলিমু মিরাতুল মুসলিম। এক মুসলমান অন্য আইনা স্বরূপ হারিয়ে ফেলেছি আমরা। সাহাবাদের আমলে তা ছিল না। ভাই ভাই একজনের জন্য আরেকজন জীবন দিয়েছে। আমরা সরাসরি কোরআন মানি না। আমরা আঙ্গুলটা দেখে নিই একবার, কোরআন মানি না এটা দেখে নিই একবার। আল্লাহ পাক বলছেন, কোরআন মানিনি বলি, আল্লাহ ইকবাল বলছেন, ওহ জমানে মে মুআজ্জদ থে মুসলমান হোকার, আব তুম খার হয়ে তাদেরকে কুল আহকার। সেই যুগের মুসলমানেরা আসল কোরআন মেনেছিল বলে তাদেরকে সারা পৃথিবীর লোক সম্মান দিয়েছে। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি বলে আজকে আমাদের কেউ মানে না, থাকতেও দেয় না। কোরআন মানি না। দেখেন
ফাইজা তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে কোনো ঝামেলা, কোনো সমস্যা যখন আসবে, কোরআন খুলে দেখো, কোরআন কি ফাইসালে দিচ্ছে, কোরআন কি বলছে, কোরআন পৃথিবীর সমস্ত সমাধান করে দিবে। কোরআন দেখো, কোরআনের মধ্যে যদি না পেয়ে থাকো, তোমার রাসূলকে বলছে দেখো। আজকে দেখুন, কোরআনের দিকে আমরা যাই, আমরা অন্য জেলার কথা বলি না, আমরা মুর্শিদাবাদের মুসলমান, ৭৫% মুসলমান। আমাদের সমস্যা সমাধানের যত কিছু আছে আল কোরআন দিয়ে করতে হবে, নবীর হাদিস দিয়ে। কিন্তু বলতে পারবেন কোরআনে কিছু আছে মৌলানা সাহেবের কথা আমরা বলি না। আপনি একবার যে দেখুন, আপনাদের মুর্শিদাবাদে ৩টা কোর্ট আছে। একটা কোর্ট হচ্ছে আপনার জঙ্গিপুরে, একটা লালবাগে, একটা বহরমপুরে। আপনি কিছু সামান্য সমস্যা নিয়ে এক মুসলমান ও মুসলমান নামাজে পড়ে, অথচ সমস্যা না মিটিয়ে সামান্য ঝামেলা নিয়ে উকিলের কাছে গিয়ে এত বড় কেসটাক সাজাই, যাতে করে এক মুসলমান আর একটা মুসলমান সারা জীবন জেলের মধ্যে কাটাই। করছে না। আমার মতো দাড়ি নিয়ে গিয়ে আপনি কোর্টে গিয়ে দেখবেন উকিলদের সামনে কত মিথ্যা কথা বলি। আল্লাহ পাক বলছেন, ওরে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওরে মুসলমানেরা, তোমরা মিথ্যা বলো না, সত্য কথা বলো। আর যদি সত্য কথা বলো তাহলে তোমাদের কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সঠিক হবে, তোমাদের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আমার মতো মুসলমান, আমার মতো দাঁড়িয়েওয়ালা কোর্টে গিয়ে কত মিথ্যা কেস একটা লোকের বিরুদ্ধে আর একটা লোক, দেখেন গা আসছে না লোকে। কোরআন মানি আমরা? কোরআন মানি না। কোরআন যদি মানতাম, পৃথিবীর বুকে আমরা এই রাজত্ব চালাতাম। একযোগে যখন যারা শুধু কোরআন মেনেছে, হাদিস মেনেছে, তারা এই রাজত্ব চালিয়েছে। আজকেও দেখবেন এক শ্রেণীর লোক আছে, কোরআনের কাছে যাবে না, হাদিসের কাছে যাবে না, মাযহাব কি বলছে দেখো, মাযহাব। আর আল্লাহ নবী বলেছেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমাদেরকে কাছে দুটো জিনিস রেখে গেলাম, কোনো মাযহাব রাখিনি, কোনো ব্যক্তিকে কথা শুনতে বলিনি। আল্লাহ নবী হুজ্জাতুল বেদাতে বলছেন, তারাক্তু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি। তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যতদিন ধরে থাকবে পথ ভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব আর নবীর আমার সুন্নাত। সত্যি যতদিন ধরে থেকেছে তারা, কেউ তাদেরকে তাদের ওপরে কথা বলবে এরকম কথা ছিল না। যেদিন হাদিস ছেড়েছি, কোরআন ছেড়েছি, মাযহাব কিনে টানতে শুরু করেছি, কবর প্রান্তকে হাত তুলে চাইতে শিখেছি, সেদিন থেকে অন্য দলেরা আমাদের মাথার ওপর চাপতে বসেছি। আপনি ইতিহাস করে দেখুন, যতদিন কোরআন হাদিস মেনেছে ততদিন কেউ পেরে ওঠেনি, পারবেও না তো, কারণ কোরআন বলতে পারবে না। সুতরাং ওই কোটগালাতে দেখুন, ওখানে আমরা এক মিথ্যা কথা বলে বলুন, তার নামাজ হবে কি? নামাজ হবে না, কিছু হবে না, কিছু হবে না। আর আমি মুসলমান বলে দাবি করি। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান, তোমাদের চিন্তারই কারণ নাই, তোমাদের কোনো দুর্বল হওয়ারই কারণ নাই। তোমরাই বিশ্বের বুকে নেতৃত্ব দিবে যদি হও মুমিন। মুমিন হও, মুমিন আমাদেরকে জানতে হবে মুমিন কাকে বলে। সপ্তাহে একদিন পরে নামাজ পড়ে মুমিন হওয়া যায় না? শুধু মাগরিবের নামাজ পড়ে মুমিন হওয়া যায় না? শুধু জোহরের নামাজ পড়ে মুমিন হওয়া যায়? মুমিন জানতে হবে না? শুধু কোরবানির মাংস খাই মুমিন হওয়া যায়? সময় এখানে নাই, অত বলা যাবে না। সুতরাং মুমিন হতে হবে। হ্যাঁ, মুমিনের কি চরিত্র আল্লাহ পাক বলছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ পাক মুমিনের এইরকম উদ্ধৃত করেছেন, মুমিন ওরাই এযা ওয়াজিলাত কুলুবুহুম যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা শুনবে তখন মনটা উৎফুল্ল হয়ে উঠবে। আল্লাহ কি বলছে এখানে? হায়রে মুসলমান, এমন মুসলমান আছে এক সপ্তাহ কোরআনের কাছে যায়নি। কোরআন তো যারা পড়া জানি না, আর যারা জানে এত ব্যস্ততা কোরআনের কাছে যাই না, কোরআন শুনি না, মানে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। কোরআনের কাছে তো যাই না, তাহলে আমরা সাফল্য লাভ কি করবো? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তেলাওয়াত শোনা যাবে, করা যাবে, তখন আমাদের ইমানে পরিপূর্ণ হয়ে যাবে। পরিপূর্ণ হবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত যখন পড়বেন, ইব্রাহিম সরকার যখন সেই দেশের রাজা, যখন শরীয়ত মানার জন্য ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে যাচ্ছে, সারা দেশদ্রোহী একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে ফেলতে যাচ্ছে। ফেরেশতা এসে বলছেন, আপনি বলুন আমাদের পাখাতে আছি, পাখাতে শয়তানদেরকে খোদাদ্রোহীকে শেষ করে দেব। আল্লাহ নবী বলছেন, ওই জাতের আমি ইবাদত করি না, যেই জাত তার দাসের লক্ষ্য রাখে না, এরকম নয়। অবশ্যই আল্লাহ পাক আমাকে সহায়তা করবে। আগুনে ফেলে দিল। এটা গল্প কাহিনী, কোরআন। আল্লাহ পাক মেসেজ, আল্লাহ পাক বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমাদের জন্য এখন সাবধান হয়ে যাও, ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে, আর ওরকম ঠান্ডা হয়ে যেও না, বরফের মতো জানে জমিনে যা যায়। তাফসীরে এসেছে ইব্রাহিম সালাম ওই আগুনে পড়ে যাচ্ছেন। নমরুদ বলছে, আরে আগুন, তোর ক্ষমতা কমে গেল নাকি? ইব্রাহিমের তো কিছু হলো না। তখন আগুনে বলছেন, ও নমরুদ, আমার ক্ষমতা আছে কিনা একবার তুই আমার কাছে এসে দেখ, তো আন্ডা পাত্রকে পুড়িয়ে শেষ করে দেব। আল্লাহ হচ্ছে খালেক, মাখলুককে মানা করেছে একটা পশম যেন না পড়ে। এই আয়াতটি আপনি যখন পড়বেন, আপনার মুখে আপনার সাহস হবে নাকি বলেন, সেই নবী আমাদেরকে আল্লাহ পাক এইভাবে বাঁচাবে? এগুলো তো আমরা কোরআনের মধ্যে ভরে ছেড়ে দিয়েছি। গল্প কাহিনী কি হবে? রাজনীতি করো, অমুক দলের দল করো, তাহলে সে বাঁচিয়ে দিবে, ঠিক কিনা? আমি এই দেশের মানুষ, আমার বাড়ি ভগবান গোলা, সবই জানছে, সবই আপনারা যা জানছে। আমি এমন দল করো, তমক, আরে যার দল করে সে এখন কোথায়? এমন জাতের ইবাদত করতে হবে। মনে হচ্ছে আল্লাহ নবী যখন ধর্ম প্রচার শুরু করলেন আরব মরুভূমিতে সময় শেষের দিকে, তো মনে হচ্ছে আল্লাহ নবী হাত ধরে ধরে বলছেন আহলে কুফফার মানুষদেরকে, কি বলছে? ফালিয়া, সূরা কুরাইশের শেষ আয়াতটা দেখবেন, ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মনে হচ্ছে আল্লাহ নবী হাত ধরে ধরে মক্কার লোকেদেরকে এই কথা বলতেছে, তোমরা যদি খাবারের নিরাপত্তা পেতে চাও, অনাহারে থাকবে না মনে করো যদি, আর তোমরা যদি নাগরিকত্ব পেতে চাও, তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, এটা যদি তোমরা চাও, তাহলে তুমি করো কি, এই কাবা শরীফের উপর ইবাদত করো প্রকৃতভাবে ইবাদত করো, তাহলে তোমাদের কি
অনাহারে মরবে না। আল্লাহ একটু হাত পা লড়ালেই তোমাদেরকে আচানক আল্লাহ ধ্বংস এসে তোমাদেরকে অনাহারে আল্লাহ পাক মেরে দিবে না, নাগরিকত্ব থেকে হারাবে না। আমরা কত আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি, আমাদের নাগরিকত্ব ভারতে থাকবে কি থাকবে না। অথচ আমরা এমন জাতি, এই ভারতে এসে আমরাই সব কিছু তৈরি করেছি। একদিন নয়, দুদিন নয়, 700 বছর এই দেশ আমরা রাজত্ব করেছি। সময় নেই অত বলার। এই রাজত্ব করে সবকে সাজিয়েছি আমরা, তারই আমরা সন্তানাদি। আর আমরা ভাবতেছি আমরা এই দেশে থাকতে পাবো কি না। আর আল্লাহ বলছে তোমরা নাগরিকত্ব তোমরা হারাবে না, আমার ওপর ভরসা করে ডাকো। ডাকো, এ কথাই বলেছি যে যতদিন সহি হাদিস আমল চলেছে কোরআনের ওপর, কেউ মাথা গোলাতে পারেনি। যে একটা আমরা কোরআন মানি না, নামাজ পড়ি না, কিছুই করি না, আমরা নিজেকে মুসলমান দাবি করি। আর একটা দল মুসলমানেরা কবরের কাছে থাকেই বলছে আমরা পাকা মুসলমান, আমরা পাকা মুসলমান। যার বিরুদ্ধে নবীজি বলে গেলেন কবরে মসজিদ তৈরি করা, মসজিদের কাছে নামাজ পড়োরা, ওই পাথর চাপড়ি যাও, ওই আজমির যাও, তাহলেই সেখানে 1000 সমান নাকি। কি মিথ্যা কথা। নবীজি বলছেন শেষ সময়, নবীজি বলছেন 3টা জায়গায় তোমরা নেকির উদ্দেশ্যে সফর করতে পাবে, তাছাড়া যত জায়গা আছে সব বিদআত, সব গুনাহ হবে। আল্লাহর নবী 3টা জায়গায় বলেছেন, মসজিদে নববী যদি আপনি নেকির উদ্দেশ্যে হিজরত করবেন, মসজিদে কাবা করতে পারেন করবেন, আর মসজিদে আকসা, এই 3টা জায়গা যদি ছাড়া অন্য কোন জায়গায় যদি আপনি নেকির উদ্দেশ্য করে যাব মনে করেন, এমনি যাবেন সেটা আলাদা, কিন্তু নেকির উদ্দেশ্যে গেলে আপনার বেদাত হবে। আর নবীর ওপর মিথ্যা আরোপ করে বলতেছে, এক দলেরা বলতেছে সেই জায়গায় গেলে তুমি হজের নেকি পাবে, এরকম দুহাই দিলে কি আল্লাহ পাক আমাদের রহমত হবে? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বলে থাকে আমি এই কথা বলেছি, সেটা আমার মুখের কথা যদি না হয়, ফালিয়াতা বাউয়া মা কাটাও ফিন্নার, তার স্থান জাহান্নামে হবে। সুতরাং বিভিন্ন দিক দিয়ে আমরা অন্যে জড়িত ভাই। যদি আমরা মুসলমান হই তাহলে ইনশাল্লাহ কেউ আমাদেরকে উৎখাত করতে পারবে না। এখন খারাপ আছি, ভালো হতে দেরি হবে না, লাগবে না, সব ছেড়ে আল্লাহকে ধরুন। তাওহীদ দেখে আল্লামা ইকবাল, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, তাওহীদ কি আমানত শিনু মে হ্যায় হামারে, আশা নেহি মিটানা নাম নিশান হামারা। আরে তোমরা ভারতবর্ষে তোমরা দায়ী মনে করো না কেন, তাওহীদের আমানত। আমরা সবাই কবর প্রান্তরে চলে যাইনি, কবরের কাছে প্রার্থনা করতে যাইনি, আজমিরে যাইনি, এক আল্লাহকে ডাকতে শুনেছি, শিখেছি। নবী তোমার আল্লাহর নবী যা শিখিয়েছি তাই করি। সুতরাং উৎখাত করা তোমাদের ক্ষমতা নাই। ছোট আশার একটা ভাই, খোটা বিরোহ হতে হবে ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। এই বিপদ বহু এসেছে, সময় নেই। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে পূর্ণ ইমানদার করে, নিজের ভ্রাতৃত্ব ভাব আমরা যেন তৈরি করতে পারি। আর আল্লাহর কাছে কান্নাকাটি করবো, ইনশাল্লাহ আমাদের ভারতবর্ষ আমাদের সাধনা আমরা থাকবো। যাই হোক, এখান থেকে করলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ।